যে বিষয়ে একমত হবেন, সকলে একমত হতে পারলে ভালো, যদি সেটা নাও হয় অন্ততপক্ষে একটা বৃহৎ অংশ যদি একমতের জায়গা হয়, সেটাই কমিশন গ্রহণ করবে। কমিশন প্রস্তাব দিচ্ছে বটে, কিন্তু সেগুলি তো সবসময় আপনাদের মতামতের প্রতিফলন ঘটানোর জন্য দিচ্ছে, আমরা নতুন কিছু ইনভেন্ট করছি না। সাইফুল ভাই যেহেতু পদ্ধতিগত প্রশ্ন তুলেছেন, একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। প্রথমত, গণমাধ্যমের বন্ধুদের প্রতি যথেষ্ট আন্তরিক শ্রদ্ধা রেখেই বলি, সব কিছুই পুরোটা সবসময় গণমাধ্যমে আসে না আর কি। যেমন গণমাধ্যমের ক্ষেত্রে আবার এটাও আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা হচ্ছে, কিছু আমরা অনানুষ্ঠানিকভাবে আমাদেরকে জানানো হয়েছে যে আলাপ আলোচনা হচ্ছে, তো এগুলো আমরা জানি। ফলে যেটা হচ্ছে যে আমাদের দিক থেকে আমরা বিশেষজ্ঞদেরকে টাইম টু টাইম যেগুলি অনানুষ্ঠানিক আলোচনা হয় সেগুলো অবহিত করি, এবং সেগুলোর পরিপ্রেক্ষিতে কি ধরনের সুনির্দিষ্টভাবে প্রস্তাব তৈরি করা যায় সেটা নিয়ে আমরা কথা বলি। তো তার দিক থেকে আমরা ভেবেছিলাম যে যেহেতু আপনাদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা হচ্ছে, আর বিশেষ করে গণভোটের ব্যাপারে যে ঐকমত্যের জায়গাটা বা সম্মতির জায়গাটা, সম্মিলিত জায়গাটা সর্বশেষ তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে যদি আরেকটু এক্সপানশন, আরেকটু বক্তব্য আপনাদের থাকে, সেটা আমরা একটু শুনি বরঞ্চ সুনির্দিষ্টভাবে প্রস্তাবটা রাখি। আজকে যেমন ধরুন, গোড়াতে আমরা যখন বিশেষজ্ঞদের মতামত নেই এবং আমরা নিজেরাও আলোচনা করি, অনেকগুলি বিকল্প ছিল, তো সেগুলি আবার সমন্বিত করার চেষ্টা করা হয়েছে, যেটাকে আমরা আমাদের ভুলবশত চূড়ান্ত বলে বর্ণনা করেছি, যার জন্য আমি আগেও ক্ষমা প্রার্থনা করেছি, শব্দটা সঠিক হয়নি আমাদের পক্ষ থেকে। তো এখন গণভোটের পরিপ্রেক্ষিতে, গণভোটের তো একটা পূর্ব প্রস্তুতি ওই জায়গায় যেতে হবে। আপনারা যখন গণভোটের কথা বলছেন, আমাদের দিক থেকে বিশেষজ্ঞরা একটি সাংবিধানিক আদেশের কথা বলেছিলেন, সেটা আপনারা অবহিত হয়েছে। তারা একটা সাংবিধানিক আদর্শের মধ্যে দিয়ে গণভোটের বিষয়টা নির্ধারণ কথা বলেছেন, এবং গণভোটের পদ্ধতিগত দিকটি হচ্ছে যে যেহেতু কিছু বিষয়ে সুনির্দিষ্ট ঐকমত্যই হয়েছে, সেগুলো আর যেগুলোর ব্যাপারে নোট অফ ডিসিশন, সেগুলোকে একত্রে রাখা যাবে না। এটাই হচ্ছে বিশেষজ্ঞদের মতামত, যে একত্রে রাখলে সেটাতে বিভ্রান্তি তৈরি হতে পারে, জনমত নেয়ার ক্ষেত্রে, মতামত নেওয়ার ক্ষেত্রে একটা বিভ্রান্তি তৈরি হতে পারে, যেটাতে সকল দল বা বৃহদাংশ দলের এক ধরনের ঐকমত্য আছে, সেইটা আর যেটার মধ্যে নেই, দুটোর মধ্যে একত্রিত করার মধ্যে একটু সংকট দেখা দেয়। তো সেটাও বিবেচনায় আছে যে তাহলে এইভাবে একটা গণভোটের কথা বলা যায়। কিন্তু আপনাদের পক্ষ থেকে যদি আরও প্রস্তাব থাকে, যেহেতু আলাপ আলোচনাটা হচ্ছে আপনাদের মধ্যে, আমাদের এখানেও হচ্ছে, সেটার প্রতিও আমরা একটু নজর দিতে চাই। তার কারণ দৃষ্টিভঙ্গির দিক থেকে কিন্তু আমরা বারবার বলেছি যে বৃহদাংশের দল যে বিষয়ে একমত হবেন, সকলে একমত হতে পারলে ভালো, যদি সেটা নাও হয় অন্ততপক্ষে একটা বৃহৎ অংশ যদি একমতের জায়গা হয়, সেটাই কমিশন গ্রহণ করবে। কমিশন প্রস্তাব দিচ্ছে বটে, কিন্তু সেগুলি তো সবসময় আপনাদের মতামতের প্রতিফলন ঘটানোর জন্য দিচ্ছে, আমরা নতুন কিছু ইনভেন্ট করছি না, বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছি, মতামত নিচ্ছি। সেই জায়গার থেকেই আমরা আসলে আজকে লিখিত কিছু প্রস্তাব করিনি। আমরা আশা করছি যে যদি আজকে ধরুন কিছুক্ষণ আলোচনার মধ্যে ওই জায়গায় আমরা পৌঁছতে পারি, তাহলে হয়তো আমরা একটা লিখিত ভাষ্য, ওইটারই প্রতিফলন ঘটিয়ে একটা লিখিত ভাষ্য আনবো। এটা আমরা অতীতেও করেছি আলোচনার সময়, আপনাদের সাথে কথাবার্তা বলার পরিপ্রেক্ষিতে আমরা কমিশন বৈঠক করে লিখিত একটা ভাষ্য নিচ্ছে, সেটার উপর আলোচনা। আমরা সেই প্রক্রিয়াটাই অনুসরণ করতে চাচ্ছি, এই কারণে যে যেহেতু ইতিমধ্যেই ঐক্যের জায়গাটা অনেক সুদৃঢ় হয়ে উঠছে আলাপ আলোচনার মধ্যে দিয়ে, কাছাকাছি আসার জায়গাটা আগের যে কোনো সময়ের তুলনায় দ্রুততর হচ্ছে, সেইটাই আমরা আশা করছি যে আজকে আমরা অগ্রসর হতে পারবো।